গত 28 আগস্ট ছিল ভোলাট মানব সেবা সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি আমাদের ভালোবাসা, ঐক্য আর মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার শপথের প্রতীক। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ভোলাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলাট কৃষি কর্মকর্তা, ভোলাট থানার পুলিশ সদস্য বেদার স্যার এবং উপস্থিত ছিল 21 পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক এবং এছাড়া উপস্থিত ছিল ভোলাট মানব সেবা সংগঠনের সকল সদস্যবৃন্দর সাথে সাথে ভোলাট উপজেলার আরো বেশ কিছু সামাজিক সংগঠনের সদস্যরা। আর এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভোলাটের সকল প্রকার মানবিক বা সামাজিক সংগঠনগুলোকে একসুতে বাঁধা আর কিভাবে আমরা আমাদের ভোলাটকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সে সব কিছু আলোচনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। তাই আপনার হাতে যদি 5টা মিনিট সময় থাকে তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। ভোলাহাট মানবসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ভোলাহাট মানবসেবা সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই রক্তদাতা এবং স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি কৃষি অফিসার মহোদয়, উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শ্রদ্ধেয় ব্যক্তি ভোলাহাটের সাদা মনের মানুষ জিয়াউল সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, চাঁপানবাবগঞ্জ থেকে আমাদের সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন এবং ভোলাহাটের আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আমি জানি না আসলে সংগঠন এখানে এসেছে, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের ভোলাহাটের সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আবারও পুনরায় শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সেবা করতে গেলে মানুষের অর্থটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে প্রথম চয়েস না, টাকাটা হচ্ছে খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনাদের যদি সময় দেন, আপনারা আমরা যে সমস্ত প্রশাসন থেকে যে সমস্ত কাজগুলো করে থাকি, সরকারি সেবাগুলো দিয়ে থাকি, এই সেবা থেকে যদি আপনারা এগিয়ে আসেন, যেমন আমি এখানে যারা স্কাউটে যারা রয়েছে ওরা জানে যে আমি বিভিন্ন আমার সরকারি কাজে গরিব প্রকারভোগী মানুষের চাষাবাদের ক্ষেত্রে কিন্তু কাজ করতে দিয়েছি। আমি যদি তখন জানতাম যে আমাদের মানবসেবা সংগঠন এখানে অনেকগুলো সংগঠন রয়েছে এবং তারা এই ধরনের সেবা কাজ করে থাকে, আমি তাদেরকে এই মতো কাজগুলো করাতাম। এবং আমাদের আসলে সক্ষমতা সেই তুলনায় খুবই কম। আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি আপনাদের আশেপাশে যারা গরিব মানুষজন আছে বা অন্যান্য সমস্যা যেটা বলেছে, পাসপোর্টে টাকা ছাড়া কাজ যেগুলো হয় নাই, আপনারা এই সহযোগিতা করেছেন। শুধু পাসপোর্ট দপ্তরই না, আমাদের যে সমস্ত সরকারি দপ্তরগুলো রয়েছে আগে থেকে কিন্তু অনেক অনেক সহযোগিতা এসেছে আমাদের বিভিন্ন কাজে। একসময় কিন্তু নামদার এটা কি হতো, হাট কপিতে হতো, অনলাইনে হতো, তখন আবেদন করতে গিয়ে প্রধান রাষ্ট্রের নিতে হতো ন্যায় সময়। কিন্তু এখন অনলাইন হওয়ার কারণে আপনারা ভূমিকর প্রদান নামদারের কারণে আপনারা যদি স্মার্ট হন, আমাদের নাগরিকরা যদি স্মার্ট হয়, তাহলে আমার কাছে মনে হয় না এই দুর্নীতি আপনাদের কাজ করতে পারবে। কিন্তু আমাদের নাগরিকরা কিন্তু এই বিষয়ে অতটা এখনো দক্ষ না। এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, কোন ধরনের দুর্নীতি আপনাদের সামনে পড়ে, আপনারা আমাকে জানাবেন, আমরা ব্যবস্থা নিই। আমি রক্তদাতা যারা রয়েছে, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি প্রায় 7 বার রক্ত দিয়েছি। হ্যাঁ, তো আমি রক্ত এবং বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি যুক্ত না হলেও এই বিষয়ে কিন্তু আপনার সময় পজিটিভ। এবং ভোলাট উপজেলায় আমি নিজে অপরাধী মানুষ, আপনারা জানেন যে ভোলাট আসার পরে আমি বিভিন্ন সময় এই উদ্যোগগুলো গ্রহণ করেছি। আপনাদের মতামতগুলো পেয়ে, সহযোগিতা পেয়ে আমি মনে হয় এটা আরো উত্তরোত্তর আরো ভালো অবস্থানে যেতে পারবো, ভালো কিছু করতে পারবো বলে আশা করি। পাশাপাশি আপনাদের ভোলাট মানুষ সংগঠনে যারা রয়েছে, অন্যান্য সংগঠনে যারা রয়েছে, তাদের যদি কোনো কাজে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সহযোগিতা আমি শুধু আর্থিক এই ব্যক্তিটার কি দরকার, প্রতিমুখী কার দরকার, এই ব্যক্তিটা খুবই গরিব মানুষ, এই লোকটা কি দরকার, সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো হয়েছে, পাশাপাশি আরো যদি কোনো কিছু করে দেওয়া লাগে, আমাদের কিন্তু আসলে এগুলোর কোনো অভাব নাই। কিন্তু আমাদের যেটা নাই সেটা হলো আমাদের জনবল, তথ্য নাই আমাদের কাছে। এখন আগে বলা হতো যে নলেজ পাওয়া, এখন কিন্তু ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ যার কাছে যত তথ্য আছে সে তথ্য শক্তিশালী। আমি মনে করি যে আপনাদের কাছে এই তথ্যগুলো থাকে, আপনাদের কাছে আশেপাশে মানুষজন যারা রয়েছে তাদের তথ্যগুলো সংগ্রহ করবেন, যে যে তথ্যের কাজ সেই সেই তথ্যকে আপনাদের কাছে কিছু পৌঁছে দিবেন। বাকি কাজগুলো দায়িত্বগুলো হচ্ছে আমাদের। আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মের আমাদের শেষ নবী যখন বর্তমান যখন আরবে বিভিন্ন ধরনের অন্যায় অভিযান বেড়ে গিয়েছিল, তখন হিন্দু ফজল নামে একটা সংগঠন গঠন করেছিলেন যুবকদের টিভি। আজ কি কারণ ওই সময় বিভিন্ন ক্ষেত্রে তারা যখন গভর্ন করতো, তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিতে হয়নি, অন্যায় অভিযান হতো, তারা এই অন্যায় অভিযান প্রতিরোধের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। আমি বলবো যে আপনাদের খুব বেশি আর্থিক আপনারা কাউকে হেল্প করতে যাবেন আমি এটা বলবো না, কিন্তু আপনারা এই বিভিন্ন ধরনের দপ্তরে তাদের কার্যক্রমগুলো সহযোগিতা করেন, আমাদের যতটুকু সহযোগিতা মানে আমরা দিয়ে শিখতে করবেন, ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আমাদের
নিজেরা না যতটুকু পারি পাশাপাশি ভোলাট উপজেলার যারা ডোনার রয়েছে, যারা এই যে আমার ইতিহাসে ওই নিয়ে একটা ঘোষণা দিয়েছে যেরকম আর যারা ডোনার রয়েছে তাদের কাছেও আমরা আপনাদের বিষয়গুলো অ্যাড্রেস করবো, যতটুকু সহযোগিতা করে আমরা করার চেষ্টা করবো। সর্বোপরি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিশেষ করে সংগঠনের যদি রাজনৈতিক প্রভাব ঢোকে তখন সংগঠনটা ভেঙে না। সামান্য কিছু একটু তুচ্ছতার জন্য যেমন সমর্থন একে অপরকে ভেঙে যায়। সেজন্য সংগঠন আপনারা তৈরি করছেন, 1 বছর 25টা বার্ষিকীতে আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এটা যেন 100 বছর 25টা বার্ষিকীও যেন করতে পারেন। আমি আশা করব আপনাদের এই সংগঠনটা 1 বছর পূর্তি যেহেতু হয়েছে, পরবর্তীতে আরো দীর্ঘায়িত হবে এবং এই প্রোগ্রামের সংগঠনের মাধ্যমে আপনাদের এলাকার জনসাধারণ আপনাদের দ্বারা উপকৃত হবে। এই সংগঠনে আসতে পারি আমি গর্বিত এবং আমি অতীব সুখী। আমার মন প্রাণ এতদিন ছিল অপূর্ণ। আমার মনে বলতো যে হায় আমি একাই সেবা করে যাব, আমি পিছনে কাউকে পাবো না। আজকে ভোলাহাটে এই সংগঠন পেয়ে সত্যিকার আমার ভাষা, আমার কথা, আমার নেশা যেন পূরণ হয় না। আমি সংগঠনের কর্মকর্তাবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সংগঠনে যারা যারা জড়িত হয়েছেন এই সংগঠন পরিচালনা করা বড়ই দুরূহ এবং বড়ই দুষ্কর। যেমন হাদিসে একটি কথা আছে, আল হক মরল, হক কথা হক কাজ বড়ই করা। এই যে ভোলাহাট সংগঠনের অতন্ত্র প্রহরবৃন্দ, আমার ছোট্ট ভাইয়েরা, এই নেশা, এই কুহু, এই আশা, এটা মাথায় লাগলো, প্লেনে আসলো কি করে, আমি এর চিন্তা করে আমি শেষ করতে পারি না। আমার জীবনের দরকার ছিল যে আল্লাহ আমাকে ভোলাহাটবাসীর পক্ষ থেকে যখন আজকে আমার 2021 সালে আজকে পদক মানবাধিকার কমিশন, 2006 সাদা মনের মানুষ, 2024-21 পদক, এই কটা পদক আমার ভাগ্যে হয়েছে। তো ভাগ্যে যে হয়েছে এর মধ্যে যে কত কষ্টে কত দুঃখের দিন অতিবাহিত করেছি, অন্যায়ের প্রতিকার করেছি, ন্যায়কে বিস্তার করেছি। এটা করতে গিয়ে আমাকে মার খেতেও হয়েছে, অন্যায় সহ্য করতে হয়েছে, তবু হাসি মুখে বরণ করেছি। হে আল্লাহ, এরাকে তুমি জ্ঞান দাও, মন দাও, প্রাণ দাও, বোঝার মতো শক্তি দাও। আল্লাহ আমার সঙ্গী যেন ভোলাহাটবাসীকে আমি দেখতে পাই এরকম একটি সংগঠন আজকে প্রতিফলিত হয়েছে, আজকে প্রকৃত রূপ পেয়েছে। এই সংগঠনটিকে টিকিয়ে রাখার জন্য আবার ভাইয়েরাকে আমার উদাত্ত আহ্বান থাকবে যে সংগঠন টিকিয়ে রাখার জন্য অন্তপক্ষে আপনারা চেষ্টায় থাকবেন, অবহেলায় দিন কাটাবেন না। আপনাদের এই মন মানসিকতা দেখে আমি তন্ময় হয়েছি, আমি পাগল হয়েছি, ভাষায় আমি প্রকাশ করার মতো আমার শক্তি নেই। সেবাই ধর্ম। আমার জীবনে 4টা কটেশা, কর্মই আমার ধর্ম, শিক্ষা আমার ব্রত, সেবাই আমার লক্ষ্য, শান্তি আমার কাম্য। এই 4টা পয়েন্টের উপর আল্লাহ পাক আমাকে এতই সম্মানিত করেছেন যে আমি আমার ভাষায় বলার। তাই এই সংগঠনে অতন্ত্র প্রহরীবৃন্দকে আমি সবিনয় নিবেদন জানাবো যে এই সংগঠনে আরো বর্ধিত হোক, আরো বিরাট হোক, আকাশে বাতাসে সবখানে ছড়িয়ে পড়ুক। ভোলাহাটকে দেখে অন্যান্য জেলা সবাই যেন জানতে পারে যে সত্যিকারই ভোলাহাট যখন
সংগঠনের অতন্ত্র প্রহরী, আমরা কেন আর পিছনে থাকি? আমরাও এই সংগঠনের আমরাও অতন্ত্র প্রহরী হব। হে আল্লাহ, এই সংগঠনটি যেন শুধু ভোলাহাটের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমগ্র বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীতে বিচরণ করার শক্তি দাও। হে আল্লাহ, তুমি মহিয়ান, তুমি গড়ি। মোটা গলায় নিরস ভাষায় আপনাদের কাছে বক্তব্য রাখার মতো সেরকম শিক্ষা নাই, দীক্ষা নাই, সেই কৃষ্টি কালচারে নাই, সেই তাহাজিল তামান্নুনও নাই। কোনো রকম হাতে কলমে সামান্য পঞ্চম শ্রেণী পাশ করে আমি দইয়ের পেশায় লেগে যাই। আজও বহাল তবিয়তে আছি, যদিও বয়স 91-এর উপরে, তবু কিন্তু মন যেন বলছে যে এখন আমি 91-এর নই, আমি যেন ঠিক 20-25 বছরের যুবক। ইনশাআল্লাহ আর কি বলবো, সময় খুব কম। তবে এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে আমি ইনশাআল্লাহ আশা করি প্রতি রমজানে 5,000 করে টাকা আমি সংগঠনের উদ্দেশ্যে দিব বলে মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ সবলভাবে ভোলাহাট মানব সেবা সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী মিলন মেলায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভোলাহাট মানব সেবা সংগঠন 2024 সালের 28 আগস্ট এর যাত্রা শুরু হয়। যাত্রাটা যদিও আমি একাই শুরু করেছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ে আমার সাথে আমার সহযোদ্ধা, যার কথা বললেই নয়, শাহাদাত হোসেন কবির, সে অক্লান্ত পরিশ্রম করেছে আমার সাথে এবং সার্বত্রিকভাবে আমাকে সমর্থন জানিয়েছে। আরো আমাদের সাথে ছিল রজব ভাই, যার কথা বললেই নয়, যাকে একবার ফোন দিয়ে আমার পাশে পেয়েছি। ভোলাহাট মানব সেবা সংগঠন আজকে এতদূর দাঁড়িয়েছে। শাহাদাত হোসেন, মোবারক ভাই, শুভ ভাই, এদের অবদান আসলে ভোলার মতো নয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তাদের কারণে এই ভোলাহাট মানব সেবা সংগঠন এতদূর পর্যন্ত এগিয়ে গেছে। আমি সংক্ষিপ্তভাবে আমাদের ভোলাহাট মানব সেবা সংগঠনের কার্যক্রম তুলে ধরছি। আমরা ভোলাহাট মানব সেবা সংগঠনের পক্ষ থেকে 2 জন গরিব মেধাবী শিক্ষার্থীকে ফর্ম ফিল আপের জন্য অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করেছি। যার মধ্যে একজন শিক্ষার্থী কনস্টেবলের চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। সেই শিক্ষার্থীর কথা যদি আমরা বলতে চাই, তার ফর্ম ফিল আপের সে যে ফর্ম ফিল আপ করবে সেই টাকাটা তার কাছে ছিল না। যখন আমাদের কাছে এই খবরটা আসে, তখন আমরা ফেসবুককে ইউজ করে, ফেসবুকটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি, কিন্তু আমরা সেই ফেসবুককে ভালো কাজে ব্যবহার করে সেই টাকা ফেসবুকের মাধ্যমে, পরিচিতদের মাধ্যমে আমরা তাকে তার হাতে হস্তান্তর করেছিলাম। সে বর্তমানে ট্রেনিং আছে, কনস্টেবল ট্রেনিং আছে। তারপরে আমরা ভোলাহাট উপজেলার মধ্যে 8টি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করেছি। আমরা পাসপোর্ট অফিসের যেই ভোগান্তি, যেই দুর্নীতি, যেই অপকর্ম, সেই জায়গাগুলোতে ভোলাহাট মানব সেবা সংগঠনের সদস্যবৃন্দ তাদের পাশে থেকেছে এবং তাদেরকে দালালদের থেকে রক্ষা করেছে। আমরা এই পর্যন্ত 50 থেকে 60 জন ভুক্তভোগীকে কোনো অর্থের বিনিময় ছাড়াই সঠিকভাবে সরকারি যে আইনি যেই বিধান বা যেই সরকারি যে খরচ, সেই খরচে 50 থেকে 60 জন ভুক্তভোগীকে পাসপোর্ট পাইয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আরো অনেক কাজ করেছি, কিন্তু সময় কিন্তু সংকীর্ণ। আমাদের প্রধান অতিথি আছে, আমাদের উপদেষ্টা রয়েছে, তারা বক্তব্য দিবেন। আমাদের আগামীতে যে পরিকল্পনা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভোলাহাট মানব সেবা সংগঠন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করবে আপনাদের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে, ইনশাআল্লাহ। আমাদের ভোলাহাট মানব সেবা সংগঠন প্রত্যেক গ্রামে আমাদের স্বেচ্ছাসেবী তৈরি করবে, ইনশাআল্লাহ, যাতে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের বর্তমান ইউনো মহোদয় স্যার আমাদের বলেছেন ইতিমধ্যে, যে জায়গাতে দুর্নীতি হচ্ছে, যে জায়গাতে অপকর্ম হচ্ছে, সেটা ভূমি অফিস হোক, সেটা ইউনো অফিস হোক, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, ভোলাহাটের যে কোনো জায়গায় যদি কোনো অনিয়ম দুর্নীতি হয়, স্যারকে যদি আমরা তথ্য দিতে পারি, সঠিক তথ্য, তাহলে স্যারের ব্যবস্থা নেবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই।
যে স্যারের তীক্ষ্ণ মেধা দিয়ে, স্যারের অভিজ্ঞতা দিয়ে আমাদের ভোলাটের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা ভোলাট মানব সেবা সংগঠন সর্বদা স্যারের যে কোনো ভালো কাজে আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের ভোলাটের জন্য যে কাজগুলো করা প্রয়োজন, আমরা সেবামূলক যে কাজগুলো করা প্রয়োজন সেটা হচ্ছে রক্তদান। আমরা কিন্তু ভোলাট রক্তদানের বিষয়ে অনেক পিছিয়ে আছি। আমি একটা ব্যাগ রক্তের জন্য 7 থেকে 8টা গ্রুপে পর্যন্ত পোস্ট করি, তারপর ম্যাচ করতে পারি, অথচ এর প্রত্যেকটা মানুষের শরীরে রক্ত বইছে। কেউ বলতে পারবে না যে আমার শরীরে রক্ত নাই, অথচ রক্ত দিতে অনীহা। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাবা মা। 1 নম্বর বাবা মা নিষেধ করে রক্ত দিতে। আমরা বলবো যে ভাই, আপনি একটা মানে সূক্ষ্ম মেধায় চিন্তা করেন যে আপনার যখন বোনের রক্তের প্রয়োজন, আপনার যখন মায়ের রক্তের প্রয়োজন, সেই বাবা মা এবং মাকে বলবো, আপনার সন্তানের যখন রক্তের প্রয়োজন হয়, আপনার মেয়ে যখন সিজারের সময় রক্তের প্রয়োজন হয়, তখন এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আপনারা বলে থাকেন যে ভাই আমার রক্তের প্রয়োজন। আপনি যেমন আপনার রক্তের প্রয়োজন আপনি ফোন দেন আমাদের, আমরা যখন রক্তের জন্য আমরা ফোন দিই তখন যে অনুৎসাহিত করেন বা রক্ত দেন না, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি অন্যকে রক্ত দিতে চান তাহলে অন্য কেউ আপনাকে রক্ত দিবে। আপনি যখন রক্ত অন্যকে দিবেন, অন্য কেউ আপনাকে রক্ত দিবে। এই বিষয়ে অবশ্যই আমরা সজাগ হব। মূলত আমাদের এই আয়োজনটাই হচ্ছে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং আমাদের ভোলাটে যে আমাদের ভোলাটকে এগিয়ে নিয়ে যেতে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি সেই বিষয়ে আমরা আজকের এই আয়োজন করেছি। আমাদের প্রতিষ্ঠা মণ্ডলী এবং গুরুজনদের কাছ থেকে অনেক মতামত শুনেছি। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ক্যারিয়ার বজায় রেখে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের নিজেদের ক্যারিয়ার বজায় রেখে আমরা মানবিক কাজে ঝাঁপিয়ে পড়া। নিজের ক্যারিয়ার নষ্ট করে স্বেচ্ছাসেবী কাজ করতে পারবো না। আমি নিজেও চেষ্টা করবো এবং আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং রক্তদান আমাদের ভোলাটে যেন রক্ত শূন্যতার জন্য বা থ্যালাসেমিয়া রোগী রক্ত পাবে না এই জন্য যেন রোগী ঘুরে না বেড়ায়, তাদের ঘুরে না বেড়ায়, এই জন্য আমার সহযোগিতা এবং বড় ভাইদের বলবো, দৃষ্টি আকর্ষণ করবো এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানে আজকের এই আয়োজনে 6টা স্বেচ্ছাসেবী সংগঠনের একান্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আরো যে ছাড়া হবে যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকেও আমরা এক কাতারে নিয়ে এসে আমরা চেষ্টা করবো ইউরোপ ময়দানে স্যারের কাছে এসে আমরা বসে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ভোলাটে এগিয়ে নিতে কিভাবে কাজ করা যায়। কারণ আমরা স্বেচ্ছাসেবী, আমরা আমাদের ভোলাটে কাজ করতে চাই। আশা করি স্যার এই বিষয়ে আমাদের আহ্বান জানাবেন এবং আমরা স্যারের ডাকে আমরা সাড়া দিয়ে আমাদের ভোলাটে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসাথে বসে আমরা ভোলাটে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য সংগঠনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভোলাট মানব সেবা সংগঠন সবসময় সর্বদা আপনাদের সহযোগী সংগঠন হয়ে কাজ করবে। আমরা কোনোভাবে আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, আমাদের বন্ধু ভেবে, আমাদের সহযোগী সংগঠন ভেবে আমাদের সাথে থাকবেন এবং আমরা যে কোনো আপনাদের উদ্যোগে আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।